আজকে আমি আছি কলকাতার সবথেকে বড় অক্সিজেন সিলিন্ডার বলা হয় যে গড়ের মাঠকে, সেই গড়ের মাঠে এসেছি। ঠিক আছে, এখানে এসেও একটা আইনি পরামর্শ ছোট্ট করে সবাইকে দিয়ে যাই। এখানে দেখবেন যারা, ওদিকে দেখাও সবাইকে, যারা দেখবেন আইসক্রিম বিক্রি করছে, যারা দেখবেন জল বিক্রি করছে, ঠিক আছে, ছোটোখাটো যারা সকল হকার যারা সকলেই আছে না কেন, দেখবেন যে কোনো জিনিস আপনি কিনতে যাবেন, নর্মাল যে এমআরপি রেট আছে, ঠিক আছে, একটা আইসক্রিমের দাম ধরুন 25 টাকা, সেটা আপনার থেকে নেবে 30 টাকা, 5 টাকা বেশি নেবে। এবার আমি তাদের যখন জিজ্ঞেস করলাম যে আপনারা এই টাকাটা কেন বেশি নিচ্ছেন, তাদের বক্তব্য হচ্ছে এখানে যে সকল পুলিশ কর্মীরা আসেন রাউন্ড দিতে, তারা নাকি তাদের থেকে টাকা নেন এখানে বিজনেস করার জন্য। ঠিক আছে, তো আমি তাদের বললাম আপনি তো গাঁজা বিক্রি করছেন না বা ইনলিগাল মদ বিক্রি করছেন না, তো আপনি আইসক্রিম বিক্রি করছেন, জল বিক্রি করছেন, এর জন্য আপনি টাকা দেবেন কেন? তো তারা বললো যে না, আমাদের তো এরকম দিতে হয়। ঠিক আছে, তো এই ধরনের স্ক্যাম থেকে কিন্তু খুব সাবধান। আপনি কাউকে 1 টাকা বেশি দেবেনও না, ঠিক আছে, আর এমআরপির থেকে 1 টাকা কম দিতে পারেন, কিন্তু বেশি কখনো দেবেন না। বেশি চাইলো মানেই জানো সেটা কিন্তু ইনলিগাল। আর হকার বন্ধুদের যারা এখানে আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি যে আপনাদের জন্য এই একটা পরামর্শ দিয়ে রাখি, কেউ যদি আপনাদের থেকেও যদি কোনো পুলিশ কর্মী যদি টাকা চেয়ে থাকে, সেটা জানবেন ইনলিগাল। তার ছবি তুলে এইখানকার যে পুলিশ কমিশনার আছে, সেটা যেখানেই হোক, আর যে কলকাতা বলে বলছে অন্য জায়গায় হলো, এরকম যদি আপনি কোনো লিগাল বিজনেস করে থাকেন এবং আপনার থেকে যদি কোনো এক্সট্রা টাকা চেয়ে থাকে কোনো পুলিশ কর্মী, ঠিক আছে, তো তার জন্য তার এগেনস্টে কমিশনারের কাছে অবশ্যই কমপ্লেন করবেন। ঠিক আছে, কমপ্লেন করার 1 সপ্তাহের মধ্যে আপনাকে অবশ্যই নিজের ফোন নাম্বার দিয়ে কমপ্লেন করবেন, অবশ্যই সেই কমিশনার অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। তো সুতরাং বেআইনি কাজ করবেনও না, বেআইনি কাজকে প্রশ্রয়ও দেবেন।